রোজা আমাদের এই শরীরের জন্য কতটা উপকারী, রোজা আমাদের এই শরীরের জন্য কতটা উপকারী, এই রোজা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গবেষণা হয়েছে এই রোজা নিয়ে, রোজার ক্ষতিকর দিক বের করার জন্য, রোজার ভালো দিকগুলো বের করার জন্য। আমরা হয়তো মনে করি যে ইসলাম নিয়ে শুধু আমরাই গবেষণা করি, না, অমুসলিমরা ইসলামকে নিয়ে আরো বেশি গবেষণা করে, আমাদের থেকে গবেষণা তারা কম করে না। ডক্টর মরিস বুকাইলি তিনি বিভিন্ন ধর্মের উপরে গবেষণা করেছেন, ইসলামকে নিয়েও গবেষণা করেছেন, কোরআনকে নিয়ে গবেষণা করেছেন। থিওরি অফ এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব, এটা যখন তিনি গবেষণা করতে গেলেন, কোরআনের এই ভ্রূণ তত্ত্বের উপরে যখন তিনি গবেষণা করলেন, আটকে গেলেন, আর সামনে আগাইতে পারে না, দুর্বল হয়ে পড়লেন। কি ব্যাপার, মেডিকেল সায়েন্স এত বছর পরে এই আধুনিক জামানায় ভ্রূণ তত্ত্বের যে তথ্য আবিষ্কার করেছে, যখন কোনো প্রকারের কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না, আবিষ্কারের কোনো ছোঁয়া ছিল না, সেই তখন কোরআনুল কারীম আজকের আধুনিক মেডিকেল সায়েন্সের ভ্রূণ তত্ত্বের সাথে কত সুন্দর মিলে যায়। তিনি ঝুঁকে পড়লেন ইসলামের দিকে, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে উনি একটা বই লিখলেন, আল্লাহু আকবার, কোরআনের বিজ্ঞান তথ্যের উপরে, যে কোরআনের ভেতরে কি বিজ্ঞান আছে, উনি যা পেয়েছেন সব তো আর উনি পাবেন না। আল্লাহু আকবার, দ্য কোরআন সায়েন্স অফ দ্য কোরআন বাইবেল অফ সায়েন্স, উনি বই লিখলেন একটা। এই বই পড়ে কত শত মুসলিম মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তো এরকম রোজা, এই যে মানুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, এই রোজাটা মানবদেহের জন্য উপকারী নাকি অপকারী, এটা নিয়েও গবেষণা হয়েছে বিভিন্ন সময়ে। সর্বপ্রথম 1994 সালে মরক্কোর একটা শহরে পৃথিবীর 50টিরও বেশি দেশের বিজ্ঞানীরা ওখানে একত্রিত হলেন। একটা সম্মেলন, বক্তারা বক্তব্য দিলেন। সম্মেলনের নাম হেলথ অফ রমাদান। এখানে বক্তারা বক্তব্য দিলেন, কিন্তু এখান থেকে যে রিপোর্ট বের হয়ে আসলো, বক্তাদের বক্তব্য থেকে সারাংশ যেটা বের হয়ে আসলো, এখান থেকে এই বক্তব্য সবগুলোর সারাংশ থেকে একটা ফলাফল নির্যাস বের হয়ে আসলো। সেটা হলো, রোজা হলো মানব দেহের জন্য একটা কার্যকরী অপরচুনিটি, একটা সুযোগ, যেটা মানুষকে সমস্ত প্রকারের, মানব দেহের সমস্ত প্রকারের অসুখ, ভাইরাস, সব ধরনের রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে। রোজা, অধিকাংশ বক্তারা বলেছেন, একটা মেশিন চলতে চলতে তাকে বিশ্রামের প্রয়োজন হয়। তো মানব দেহের ভেতরে বহু কলকব্জা আছে, চলছে, অবিরাম চলে যাচ্ছে, এটারও বিশ্রামের প্রয়োজন। পাকস্থলী, এটারও বিশ্রামের প্রয়োজন। খাচ্ছি তো খাচ্ছি। বলে মানুষ, এটা প্রমাণিত, বাস্তব প্রমাণিত বিষয়, মানুষ না খেয়ে মারা যায় না, খেতে খেতে মারা যায়। এক ডাক্তার বলছিলেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ, যে হুজুর ডায়াবেটিস এটা কোনো রোগ না, এটা আল্লাহর রহমত। বলে কেমনে রহমত? বলে ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত মানুষ খাওয়া নিয়ন্ত্রণ করে না, আর মানুষ খেতে খেতেই মারা যায়। যখন ডায়াবেটিস হয় তখন খানা বন্ধ করে নিয়ন্ত্রণ করে, তো 2-4-5 বছর বেশি বাঁচে।
এটা ডাক্তারের ভাষা, বাস্তবতার সাথে মিলে যায়। আমরা এমন খাওয়া খাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণিত। এই রোজার উপরে গবেষণা করে এক ডাক্তার নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি যে গবেষণাটা করেছেন, এই গবেষণার নাম হলো অটোফেজি। অটোফেজি কাকে বলা হয়? আমাদের রক্তকণিকা, এই রক্তকণিকা যখন আমাদের খাদ্য থেকে তৈরি হয়, এই রক্তকণিকার ভেতরে দূষিত কিছু কণিকা ঢুকে পড়ে, তৈরি হয়ে যায়। এটাকে পরিশোধন করার কার্যকরী পদক্ষেপ হলো ফাস্টিং, উপবাস, রোজা। যে যত বেশি রোজা রাখতে পারবে, তার রক্তকণিকা থেকে দূষিত এই কণিকাগুলো তত বেশি ঝরে পড়বে। আমাদের শরীরে মেডিকেল সায়েন্স বলে কম বেশি হতে পারে ৩৩ ট্রিলিয়ন, যেটা ক্যালকুলেটরে ধরবে না, কোষ আছে, সেল আছে। এই সেলগুলো ক্রিয়া বিক্রিয়া হয়, প্রতিনিয়ত হচ্ছে। এই ক্রিয়া বিক্রিয়ার ফলে এখান থেকে নতুন সেল তৈরি হয়, আবার এখান থেকে বিভিন্ন প্রকারের শক্তি, এনার্জি তৈরি হয়। এই এনার্জি তৈরির পাশাপাশি কিছু বর্জ্যও তৈরি হয়। এই বর্জ্যগুলো থেকে যায় কোষের ভেতরে। এগুলো বিভিন্ন মেডিসিন প্রয়োগের মাধ্যমে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এগুলোকে শরীরের ভেতর থেকে টক্সিনগুলোকে বের করার ব্যবস্থা করে। কিন্তু রোজা প্রমাণিত সত্য বিষয়, এটা প্রমাণিত সত্য বিষয়, এটা অটোফেজি, ফাস্টিং, রোজা রাখলে পরে মানুষের এই কোষগুলো থেকে টক্সিনগুলো ঝরে পড়ার কার্যকরী পদক্ষেপের সবচেয়ে উত্তম পদক্ষেপ হলো রোজা। এরকম কয়টা গবেষণার কথা বলবো? বহু গবেষণা হয়েছে পৃথিবীতে রোজাকে নিয়ে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার গবেষণা করে কথা বলতে পারে নাই যে রোজা মানব দেহের জন্য ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতি।